ছেলে মেয়ে মনে করো যে উলঙ্গ অবস্থায় পাইছে ওদের, ফুল উলঙ্গ অবস্থায় পাওয়ার পরে ওকে হচ্ছে ধরে নিয়ে আসছে। দেখে এক রুমে দেখে ওনারা দুইজনা শুয়ে আছে। আর আপনার স্বামী কাজকে রাত্রি কয়টা ঘুমের বড়ি খাইছেন? আমি একসাথে দুইজনা, আমরা খাতে গেলে একসাথেই খাই। শারীরিক সম্পর্ক আছে, এটা দীর্ঘদিন যাবত। আজকে রাত্রে এটার কাছে ছিলেন, এবার স্বামী বাড়ি আসার পর অনৈতিক কাজে লিপ্ত ছিল কি উনি? অনৈতিক কাজে একটা খোলামেলা কাজে লিপ্ত ছিল একদম ডাইরেক্ট। রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী একই রুমে ঘুমিয়েছিলেন। রাত 4টার দিকে হঠাৎই স্বামীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সেহরি খেতে উঠবেন, এই সময় তিনি দেখতে পান তার স্ত্রী পাশে নেই। স্ত্রীকে খুঁজতে বাইরে বের হতে চাইলে দেখতে পান ঘরের দরজা বাহিরে থেকে বন্ধ। সময় কৌশলে ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে তাজ্জব বনে যান তিনি। দেখেন পাশের রুমেই তার স্ত্রী পরকীয়া প্রেমিককে নিয়ে শারীরিক সম্পর্কে ব্যস্ত। রাতে স্বামীর চাহিদা না মেটালেও 2 সন্তানের এই জননী তার পরকীয়া প্রেমিকের চাহিদা ঠিকই মেটাচ্ছেন। আজকে রাত্রির ঘটনা কি ঘটেছে সেটা একটু বলুন। আজকে রাত্রি আমি শুয়ে রয়েছি। আমি কাল আমার শরীর খারাপ বলে আমি ঘর মধ্যে শুয়ে রয়েছি, ও ছিল। থাকার পরে আমি এই ভোরবেলা থেকে আমার ঘরে সেহরি খাইতে উঠেছি। তারপর দেখে আমার ঘরে তালা মারা। আপনার ঘরের তো তালা মারা? হ্যাঁ, তালা মারা। এখন ওখান থেকে বেরিয়ে আসি, তারপর দেখি এক রুমে দেখি ওনারা দুইজনা শুয়ে আছে। ওনারা বলতে কি মানে ওই দুইজনা আর প্রেমিকা? হ্যাঁ, ওরা দুইজন শুয়ে আছে। থাকলে এবার আমি ওখান থেকে বেরিয়ে আসি, এবার দরজা দিয়ে আমি ধরো টানাটানি করছি, আরো দেখতে ওরা ভেতর থেকে দরজা টান। স্বামীর উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী এবং পরকীয়া প্রেমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। এমনই এক আলোচিত ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাগ দুর্গাপুর এলাকায়। টানলে এবার ধর দৌড় মারতে গেছে। এখন আমি আবার ধরি নাইম পাইমে আসে, ওকে বললাম যে ভাই তোরা এদিকে আইতে, এটা দৌড় মারছে। সেখন আমি ধরেছি, ধরে বাঁধেছি। জানা যায় দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন 2 সন্তানের এই জননীর স্বামী বিদেশে থাকা অবস্থায় পরকীয়া প্রেমিককে নিজের সবকিছু যেমন উজাড় করে দিয়েছেন, তেমনি উজাড় করে দিয়েছেন বিদেশ থেকে স্বামীর পাঠানো সমস্ত টাকা পয়সাও। স্বামী দেশে ফেরার পর টাকা পয়সার হিসাব চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেনি পরকীয়ার অভিযোগে অভিযুক্ত এই নারী। আমি ছিলাম বিদেশে, বিদেশ ছিলাম 3 বছর। 3 বছর থাকার পরে আমি এখন টাকা ধরাম পাঠাই, টাকা পাঠাই বাড়ি। সে টাকা যে কি করে এই টাকার খবর আমি বলতে পারিনি। বাড়ি যখন দেয় সেখন তো আর কি করে না করে। এখন আমি বাড়ি আসলাম, আইসি এখন সে টাকার কোনো খবরই পালাম না। খবর পাচ্ছি আমি 1.5 মাস আসছি। 1.5 মাস বাড়ি এসেছে। 1.5 মাসের ভিতরে যতবার টাকার কথা বলেছেন কোনো উত্তর দেয় না। এখন এই যে আপনি কি তার সাথে কি বিয়ে কত টাকা দিয়েছেন তাকে, তাই বলেন? মোট কত টাকা দিয়েছেন? জোরে বলেন। কত টাকা দিয়েছেন তাকে? আপনার স্বামীর গহনাগাতি দিয়েছেন না? হ্যাঁ, মেয়েরটা নিয়ে বন্ধু দিয়ে মেয়ে দিয়ে দিয়েছেন। আপনি কি চাচ্ছেন? আমি এখন এই বিষয় চাচ্ছি যে আমার যেসব জিনিস টাকা পয়সা নিয়েছে এই টাকা পয়সা বেচার গুণ, এই টাকা পয়সা আমি দিলে আমি আর কোনো বোয়াম রাখবো না। আনুমানিক কত টাকা নিয়ে, কত টাকা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে এটা বলতে? এখন আনুমানিক এখন ক্ষত বলতে কি এখন দেখা যাচ্ছে সমিতির টাকা নিয়েছে 2.5 লাখ টাকা, আর এদিক ধরেন 5 লাখ টাকা বল দিয়েছে। এই কটা ধরো প্রমাণ আমি পাচ্ছি, এই মতন এই পাচ্ছি আমি খবর। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিককে বাসায় ডেকেছেন কিনা এমন প্রশ্নের জবাবে এই নারী বলেন তার স্বামীকে সে কিছুই খাওয়ায়নি। স্বামী অসুস্থ বোধ করলে স্বামীকে মাথায় পানি দিয়ে ঘুম পাড়িয়ে তার পরকীয়া প্রেমিককে গভীর রাতে বাসায় ডাকেন তিনি। এরপর রাতে তার প্রেমিক সহ তাদেরকে হাতে নাতে আটক করে তার স্বামী। আর আপনার স্বামী কাজকে রাত্রি কয়টা ঘুমের বড়ি খাইছেন? আমি একসাথে দুইজনা, আমরা খাতে গেলে একসাথেই খাই বাজারে গেল যাই বলছে আমার দায়ী দিয়ে বসেছিল, বলছে আমার মাথার মধ্যে আরাম হচ্ছে, আমি বলছি পানি দেবো, মাথায় পানি দিলাম। তারপর বড়া ভাজা নিয়েছে, ওইটাও ধরো খাই। তারপরে বলছি যে তুমি কিছু খাইছ নাকি? বলছি ওই বাজারে কিছুই করলাম না। সেটা বলি ধরো চলে আসলে মাথায় পানি দিলাম, ও ধরো ঘুম আসে। আমি আর ওই একসাথে ভাত খাই। আপনি কিন্তু ফার্নি বলতে চাচ্ছেন? তাহলে নিয়ে আসলো কখন? রাত্রে আপনার কাছে নিয়ে আসলো কখন? কয়টার সময় এসেছে রাত? আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 2টা মেয়ে। 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার বয়স কত? 50 বছর হবে। এদিকে পরকীয়া প্রেমিক দিদারুল জানান স্বর্ণ বিক্রি করা টাকার হিসাব দিতেই এই বাড়িতে এসেছিলেন তিনি।
এই নারীর স্বামী প্রবাসে থাকা অবস্থায় দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও এই সময় স্বীকার করেন দিদারুল। আপনি কেন এসেছেন, কি কারণে এসেছিলেন রাত্রিটাই বলেন? আসলে আমার আগের দিনকে গহনা বন্ধক ছুঁই টাকা নিয়ে এলাম, সে গহনা কার দিতে কাছে গহনা বন্ধক ছিলেন? আলমডাঙ্গি থেকে আলোনায়াতে। যে এই মহিলার কাছে যে আপনি রাত্রি ছিলেন আমরা জানতে পারলাম, কেন ছিলেন? কালকে আমি পরশুদিন গহনা ঘুরে গেলাম, ওই গহনা আপনার সাথে শারীরিক সম্পর্ক আছে, এটা দীর্ঘদিন যাবত। আজকে রাত্রে এনার কাছে ছিলেন, এনার স্বামী বাড়ি আসার পর, বিদেশ থাকে এনার স্বামী বাড়ি আসার পরও আপনি এখানে এসেছেন, কেন এই কাজটা করলেন বলেন, কি কারণ? আচ্ছা এখন আপনার বয়স কত? আমার বয়স 35-40 বছর। 35। ওনার বয়স তো 40 প্লাস মনে হয়। তাহলে আপনার সে বড়, তার সাথে কিভাবে সম্পর্ক করেন বলেন? দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে, নাতনি হয়ে গেছে। তার নাতনি আছে, 2টা মেয়ে আছে। বলেন ঘটনা কি, বিষয় আসলেন কেন, কি কারণে এসেছেন? এখন বিয়ে করবেন তো নাকি? এখন বিয়ে করবেন তো নাকি? কথা বলেন। কথা বলেন। স্থানীয়রা জানান এই নারী দীর্ঘদিন ধরে তার পরকীয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে আসলেও স্বামীর দেশে ফেরার পরও এই অপকর্ম থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। এই সময় এই পরকীয়ায় যুক্ত এই দুইজন নারী পুরুষের শাস্তির দাবি জানান স্থানীয়রা। এখানে মূলত ছিল হচ্ছে গা আতিক ছিল, নাইম ছিল, ঠিক আছে। হচ্ছে গা তারা দুই ভাই, আতিক নাইম, ওরা আমরা জানি যে আতিক আর নাইম ছিল। ওরা হুটুপাটা শব্দ শুনেছে, শব্দ শোনার পরে ইটের গাদার ওখান থেকে দুজনকে ধরছে। ধরার পরে ওরা ধরে নিয়ে এসে বান্ধি রাখিছে। দুজন ছেলে মেয়ে মনে করো যে উলঙ্গ অবস্থায় পাইছে ওদের, ফুল উলঙ্গ অবস্থায় পাওয়ার পরে ওকে হচ্ছে গা ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে কুল গাছের সাথে বাঁধি রাখছিল। হ্যাঁ, ছেলেদের বাড়িতে সংবাদ দেওয়া হয়েছে। তার মেম্বার আসছিল এলাকা থেকে, মেম্বার আসি রাত্রি মীমাংসা করতে যাচ্ছিল, মীমাংসা হয় নাই। পরে ওরা 2টা চেক দিছিল, মীমাংসা হয় নাই। ওইটা হচ্ছে গা ডিসমিস হয়ে যাওয়ার পরে এখন আবার প্রথম থেকে আবার মেম্বার আসছে, পুলিশ আসছে, প্রশাসন আসছে। এখন একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমরা আসে দেখছি এই বিষয়ে। আপনার বাসা কোথায়? রুয়াকুলি। রুয়াকুল থেকে আসার পর আপনারা কি দেখলেন, কি বুঝলেন? এই বান্দা আছে, বান্দা আছে। এই ঘটনা কি সত্য? সত্য। দেখি সাধারণ দেখি আর স্ত্রীর সাথে পরকীয়া করে, এটা বহুবার নিষেধ করে, সে মানে না। আজকে সে আবার রাত্রে আসতে স্থানীয় লোকজন ধরেছে এবং তার ওয়াইফ নাই 5 লাখ টাকা তার দেশে। এই টাকার জন্য তারা এই লোকটারে আটকে রাখছে এবং তার ওয়াইফেরও একসাথে পাইছে এক ঘরে। এই জন্য এই আপত্তিকর অবস্থায় আমি আটকে রাখছি। এতটুকুই এই ঘটনা। মেন হচ্ছে তার স্বামী চাই আমি অসহায় হয়ে গেছি, বিদেশ যাই, আমার এখন টাকার দরকার, আমার টাকা লাগবে। ছেলেটা 5 লক্ষ টাকা নিয়েছে, দুইজনের সুন্দর মতন রেকর্ড আছে, জবানবন্দি আছে। আমরা রাত 1টার পর থেকে ওদেরকে এক জায়গায় রাখিছি, সেই পরিপ্রেক্ষিতে দুইজনেরই জবানবন্দি আছে। 5 লাখ টাকা নিয়েছে। আর এর স্বামী, এই মেয়ের স্বামী 3 বছর বিদেশ থাকে। টাকা করে যতগুলো টাকা পাঠাইছে, এই টাকাগুলো সব এই ছেলেকে দিয়ে